জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বসুদেব যখন গোকুল থেকে ফিরে এলেন তখন সমস্ত দরজাগুলি খুলে গেল। তখন প্রহরীরা জেগে উঠল এবং নবজাত শিশুটির ক্রন্দন শুনতে পেল। কংস শিশু জন্মের সংবাদের প্রতীক্ষা করছিল। প্রহরীরা তৎক্ষণাৎ তার কাছে গিয়ে খবর দিল যে দেবকী ও বসুদেবের অষ্টম সন্তানের জন্ম হয়েছে। তখন কংস তড়িৎপিষ্টের মতো তার বিছানা থেকে উঠে পড়ল এবং চিৎকার করে বলল, এখন আমার নিষ্ঠুর মৃত্যুর জন্ম হয়েছে। তার মৃত্যুর আগমন উপলব্ধি করতে পেরে কংস কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল এবং ভয়ে তার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। যেখানে শিশুটির জন্ম হয়েছিল সে তৎক্ষণাৎ সেখানে ছুটে গেল। কংসকে আসতে দেখে দেবকী ভয়ে কাঁপতে লাগল। ভাই কংস, কৃপা করে এই শিশু সন্তানটিকে বধ করো না। আমি প্রতিজ্ঞা করেছি যে এই কন্যাটিকে আমি ভবিষ্যতে তোমার পুত্রবধূ রূপে দান করব। একে দয়া করে বধ করো না। কোনো কন্যার দ্বারা তোমার মৃত্যু হবে না। দৈববাণী হয়েছে যে পুত্র সন্তানের দ্বারা তোমার মৃত্যু হবে। সুতরাং এই কন্যাটিকে দয়া করে হত্যা করো না। কংস, তুমি আমার বহু সন্তানকে জন্মের পরই হত্যা করেছ। এই বলে দেবকী কাঁদতে শুরু করল। রাধে রাধে।